করবো সেটা হচ্ছে একটা এলইডি দুইটা কালার, সেটাকে বলা থাকে বাই এলইডি। তো আমরা এটার প্রোগ্রাম অলরেডি করে ফেলছি যে আমাদের দুইটা এলইডির মধ্যে একবার লাল হবে একবার সবুজ হবে, মাঝখানে হচ্ছে একটা ছোট ডিলে টাইম থাকবে। তো আমরা প্রথমে বলছি যে যখনই আমরা মাইক্রোকন্ট্রোলারের প্রোগ্রাম আপলোড দিব তার পিনগুলোকে খুলে এটাকে অফ মোডে রাখবো। রাখার পরে যে প্রোগ্রামটা আমরা লিখবো সেটাকে আমরা আগে কম্পাইল করবো বা বিল্ড করবো। বিল্ড আমরা এখান থেকে করতে পারি বা প্রজেক্ট থেকে বিল্ডের টার্গেট F7 থেকে করতে পারি। আচ্ছা, যেটা আমাদের অলরেডি হেক্স ফাইল জেনারেট হয়ে গেছে। আমরা এখান থেকে আসবো, আসার পরে আমরা কোড ফাইলটাকে আরেকবার ওপেন করবো। 4:35 হেক্স ফাইল হয়েছে, ওপেন করার পরে এখান থেকে ডাউনলোড প্রোগ্রাম, ডাউনলোড করার পরে মাইক্রোকন্ট্রোলারটাকে অন করে দিব। অন করে দেওয়ার পরে এখানে ইরেজ করে বসে নতুন প্রোগ্রামটাকে সে লিখবে। লিখে আমার ডান। এখন আমার কাজ হচ্ছে কিভাবে আমি পোর্টটাকে সেট করবো একটু দেখি। P2 এর 0 পিনে রেড এলইডি। সো ধরো আমি ধরে নিলাম এটা আমার রেড এলইডি, এটা কোথায় P20-তে। ওকে, দেখো শুধু লাল জ্বলতেছে, কিন্তু আমি বলছি যেহেতু এটা বাই ডিরেকশন আরেকটা কালার আছে। এবার যদি P1-এ দিই দেখবে যে আরেকটা কালার গ্লো করতেছে, একবার লাল একবার অফ একবার সবুজ। ঠিক আছে, একটা এলইডি দুইটা কালার, এরকম তিনটাও থাকতে পারে। তো এটাকে বলা থাকে বাই ডিরেকশন এলইডি।